তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানতে আনোয়ারুল আজিমের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, যেমনটি বলছিলাম যে সেখানে আসলে আনোয়ারুল আজিমের যারা নেতা কর্মীরা আছেন দলের এবং সেই সাথে তার স্বজনদের মাঝেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একটু জানতে চাই এই মুহূর্তে আসলে সেখানে কি চলছে। ধন্যবাদ আপনাকে। আসলে আনোয়ারুল আজিম আনার যিনি নিখোঁজ হয়েছিলেন তার 9 দিন পরে যে মরদেহটা পাওয়া গেছে কলকাতার একটি ফ্ল্যাটে, এটা আসলে তথ্যটা নিশ্চিত হয়েছে। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে এই সঙ্গে জড়িত থাকার কারণে ইতিমধ্যে 3 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি, তো সর্বশেষ যে তথ্য এখানকার যেটা যে কোনো নিকট আত্মীয় স্বজন কেউ নাই এখানে। যিনি আনোয়ারুল আজিম আনারের স্ত্রী, তিনি ঢাকাতে আছেন এবং তার কন্যা, একটাই মাত্র কন্যা, তিনি ডরিন, তিনি কলকাতার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছেন। আমরা সর্বশেষ তথ্য পেয়েছি। আর এখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করার কারণে, জনমানুষের সাথে মেশার কারণে সাধারণ মানুষ কিন্তু শোকের মধ্যে পড়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে পুরো জেলাব্যাপী। কারণ তিনি শুধু কালীগঞ্জের এমপি হলেও তিনি জেলাব্যাপী তার খ্যাতি ছিল। তো এখানকার যারা স্থানীয়রা আছে তারা কান্নায় ভেঙে পড়ছেন। তো এখানে নিকট আত্মীয় তেমন আমরা কাউকে পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে আনোয়ারুল আজিম আনারের যে মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে আনার জন্য প্রস্তুতি চলছে। সর্বশেষ মুহূর্তে এখানে স্থানীয় যে জেলা পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন তারা এসেছিলেন সকাল থেকেই এবং আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এখান থেকে তারা স্পট ত্যাগ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তিনি এসেছিলেন এবং এসে তিনি এখানকার যারা স্থানীয় নেতাকর্মী ছিলেন তাদের সাথে দেখা করে গেছেন এবং জনমানুষের সাথে তিনি সান্ত্বনা বাণী দিয়ে গেছেন। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে আনোয়ারুল আজিম আনার যে তিনি গত 12ই মে ভারতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি 16ই মে সর্বশেষ কথা হয় পরিবারের সাথে। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সে সময় তার কন্যা ডরিন, সে কিন্তু ডিবি অফিসে গিয়েছিলেন এবং খোঁজখবর নেওয়ার জন্য তিনি ওখানে আবেদন করেছিলেন এবং সর্বশেষ তিনি এই লাশ উদ্ধারের আগেই তিনি ভারতের ভিসার জন্য আবেদন করেছিলেন ভারতীয় এম্বাসিতে এবং পরবর্তীতে তিনি ভিসা পেয়েই তিনি ভারতের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে ঝিনাইদহের ঠিক এই মুহূর্তে কালীগঞ্জে আমি ওনার বাসার সামনে আছি। এইখানে সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তারা কিন্তু সবাই শোকাহত। তারা কথা পর্যন্ত বলতে চাচ্ছে না বা তারা শোকে বাকরুদ্ধ অবস্থা। তো ইমন হাসান ছিলাম, আর এই ছিল আমার কাছে কালীগঞ্জ থেকে এসে পাওয়া সর্বশেষ তথ্য।